তো ফাইনালি কিন্তু আমাদের এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। ঠিক আছে, তো এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জলশক্তির দ্বারা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এখানে কিন্তু হচ্ছে যারা হচ্ছে প্রথমে স্টার্টিং এ জয়েন করবে তাদের কিন্তু স্যালারি হবে প্রায় 55 থেকে 60 হাজার টাকা। ঠিক আছে, এখানে যারা ডিপ্লোমা করেছো, যারা গ্র্যাজুয়েশন করেছো, তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এখানে এলিজেবল আছো। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই সিলেকশন প্রসিডিওর এক্সামিনেশন দিতে হবে। এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতাতে কিন্তু পড়বে। ঠিক আছে, তার আগে বলে দিই, যারা কিন্তু ভিডিও আমার দেখছো এই ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই তোমার কোয়ালিফিকেশনটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিও। মানে সাপোজ তুমি ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যালে, তো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে দেবে। সাপোজ তুমি ডিপ্লোমা করেছো মেকানিক্যালে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল লিখে দেবে। এরমই তুমি যে ডিপার্টমেন্ট নিয়ে পাস করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিও। এর ফলে কি হবে, সেই ডিপার্টমেন্ট রিলেটেড যখনই আমি কোনো জবের ভ্যাকেন্সি পাবো, আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে কিন্তু করে কিন্তু রাখতেই হবে। ঠিক আছে, তাহলে চলো ভ্যাকেন্সিটা দেখা যাক কি বলেছে ভ্যাকেন্সিতে আমাদের। তো বেসিক্যালি আমাদের ভ্যাকেন্সিটা এসেছে, অনেকগুলো পোস্টের জন্য এসেছে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ডিসকাশন করে নিই। প্রথমে আমাদের ভ্যাকেন্সি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য। ঠিক আছে, তো এখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার যারা 3 বছরের হচ্ছে ফুল টাইম ডিপ্লোমা করেছো সিভিলে, তারা কিন্তু এখানে এলিজেবল আছো। 50% মার্কস দরকার এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য। ওবিসি ইডাব্লিউএস জেনারেলদের জন্য 60% কিন্তু দরকার। ঠিক আছে, যারা হচ্ছে বিটেক করেছো তারা কিন্তু এখানে এলিজেবল নয়, কিন্তু তুমি যদি ডিপ্লোমার পরে যদি বিটেক করো তুমি কিন্তু এখানে এলিজেবল থাকবে। 30 বছর এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 109টা ভ্যাকেন্সি আছে, মানে বুঝতেই পারছো অনেকগুলো কিন্তু বেশি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এছাড়াও যদি এবার আমি বলি, এখানে নেক্সট আমাদের আসছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। ফুল টাইম 3 ইয়ার্স এর রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দরকার কিন্তু। জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর জন্য 60% নাম্বার দরকার। এসসি এসটি পিডাব্লিউডির জন্য এখানে 50% কিন্তু নাম্বার কিন্তু দরকার। সেম টু সেম ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার সিস্টেম, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এখানে যারা হচ্ছে ডিপ্লোমা করেছো ওরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল। তোমাদের এজ ক্রাইটেরিয়া সেম টু সেম 30 বছর আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 46। ঠিক আছে, নেক্সট আমি যদি আসি, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ভ্যাকেন্সি আছে। সেম টু সেম 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার। ঠিক আছে, 60% দরকার জেনারেল ওবিসি ইডাব্লিউএস দের জন্য। 50% দরকার এসসি এসটি দের জন্য। ঠিক আছে, তো মেকানিক্যাল ডিসিপ্লিনের মধ্যে মেকানিক্যাল প্রোডাকশন অটোমেশন যারা আছে তারাও কিন্তু এখানে সেম টু সেম ভাবে এলিজেবল। এখানেও সেম, যারা বিটেক করেছো তারা কিন্তু এলিজেবল নয়। তুমি যদি ডিপ্লোমার পরে যদি বিটেক করেছো অবশ্যই তুমি কিন্তু এখানে এলিজেবল থাকবে। 30 বছর এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া দিয়েছে সেম টু সেম। টোটাল ভ্যাকেন্সি আছে 49। তো অনেকগুলো ভ্যাকেন্সি আছে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবে। নেক্সট আছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ই অ্যান্ড সি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তো এখানে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিসিপ্লিনে তোমরা হচ্ছে এখানে ডিপ্লোমা করেছো বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্সে করেছো বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে করেছো। ঠিক আছে, বা ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ারে করেছো বা পাওয়ার ইলেকট্রনিক্সে করেছো বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে করেছো বা ইনস্ট্রুমেন্টেশন এর কন্ট্রোলে করেছো, তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল থাকবে। ঠিক আছে, এখানে দেখো বয়সের ক্রাইটেরিয়াও সেম টু সেম দিয়েছে 30 বছর। 17টা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। ঠিক আছে, এবারে অনেকগুলো এখানে সুপারভাইজার আইটি এইসব ভ্যাকেন্সি আছে, এগুলো নিয়ে আমি আর ডিসকাশন করছি না। ঠিক আছে, আচ্ছা সুপারভাইজার আইটি তে অবশ্যই এটা আমি ডিসকাশন করব, কারণ এখানে 3 ইয়ার্স এর পলিটেকনিক ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম গভর্নমেন্ট এটাই তোমরা কিন্তু এলিজিবল আছো, মানে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা ডিপ্লোমা করেছো তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো। সমস্ত ডিপ্লোমা স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্সে করেছো অথবা আইটি তে করেছো, এটা বলা হয়নি, কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি একটাই আছে। ঠিক আছে, নেক্সট এবারে আমি এখানে চলে আসছি। নেক্সট 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 তোমাদের প্লেসমেন্ট কোথায় হবে, তোমার সিলেকশন হয় অল ইন্ডিয়াতে, যেখানে আমাদের এনএইচপিসি রয়েছে, প্রজেক্ট প্রজেক্ট চলছে বা পাওয়ার স্টেশন আছে বা হচ্ছে আমাদের এখানে মানে অফিস আছে, সেখানে তোমার কিন্তু এখানে পোস্টিং কিন্তু হতে পারে। অ্যাপ্লিকেশন ফিস কত আছে, অ্যাপ্লিকেশন ফিস এখানে জেনারেল ইডাব্লিউএস ওবিসি দের জন্য কিন্তু এখানে আছে 600 টাকা, প্লাস তোমাদের 708 টাকা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, কিন্তু এখানে যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট আছো,
তোমাদের কিন্তু এখানে এক্সট্রা যেই হচ্ছে টাকাটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের লাগবে না, ঠিক আছে। তো এবারে আসছি আর কি, সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর কি আছে, সিলেকশন প্রসিডিওরটা দেখে নাও ভালো করে। দ্য ক্যান্ডিডেট রেজিস্টার অনলাইন এনএইচপিসি ফিল্ড রিকোয়েস্ট ইনফরমেশন। তো প্রথমে তোমাদের সিবিটি এক্সামিনেশন হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট অ্যাজ পার অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের কিন্তু হবে, তার মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ফর সিবিটি, সিবিটি প্রথমে হবে অ্যান্ড রিটেন টেস্ট হবে অ্যাজ পার অ্যাপ্লিকেবল। তো এখানে কিন্তু তোমার কিন্তু অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন 40% কিন্তু লাগবে, জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর জন্য, এবং এসসি এসটি পিডাব্লিউ এর জন্য 35% কিন্তু লাগবে, ঠিক আছে। দেন এরপর হবে বেস অন দ্য মেরিট অফ অনলাইন টেস্ট দ্য প্রভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। তো তোমার সিবিটি হবে, সিবিটির পর তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু টাকা কিন্তু হবে না। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে, এক্সামিনেশন সেন্টার আমরা যদি আমাদের কলকাতার আশেপাশে, তো কলকাতায় কিন্তু আমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু আছে। এছাড়া গুয়াহাটি যারা যেতে চাইছো, অবশ্যই পুনে রাঁচি এগুলোতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। এবারে আসছি তোমাদের হচ্ছে তোমাদের এক্সামের যেই প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন তোমাদের হিন্দি আর ইংলিশ দুটোতেই থাকবে। তুমি ইংলিশে চাইলে ইংলিশও দিতে পারো। এক্সামিনেশন ডিউরেশন 3 ঘন্টা থাকবে, মানে 180 মিনিট। টোটাল মার্কস থাকবে 200 মার্ক। প্রথমে তোমাদের পার্ট ওয়ানে যেটা থাকবে 140টা এমসিকিউ থাকবে তোমাদের রেসপেক্টিভ ডিসিপ্লিনে, মানে তুমি যদি সিভিল হয়ে থাকো সিভিলের থাকবে, তুমি যদি ইলেকট্রিক্যাল হয়ে থাকো ইলেকট্রিক্যাল কোশ্চেন থাকবে, যদি মেকানিক্যাল হয়ে থাকো মেকানিক্যাল থাকবে, যদি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে হয়ে থাকো ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে থাকবে। সুপারভাইজার যদি থেকে থাকো অবশ্যই তোমার এখানে, সুপারভাইজার আইটি যদি থেকে থাকো অবশ্যই তোমার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির কোশ্চেন কিন্তু এখানে থাকবে। পার্ট টু তে তোমাদের এখানে থাকবে কিন্তু হচ্ছে কনজিস্ট অফ 30 কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে, ঠিক আছে, 30টা কোশ্চেন, এবং পার্ট থ্রি তে থাকবে 30 কোশ্চেন থাকবে রিজনিং এ। তার মানে টোটাল টোটাল তোমাদের 200 নাম্বারে কিন্তু এখানে অবশ্যই এক্সামিনেশন হবে, এবং 200টাই কিন্তু এখানে কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। এবার আছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, তুমি যদি সঠিক করো 1 নাম্বার করে পাবে, ঠিক আছে, ভুল করো 1/4 মানে 0.25 এর কিন্তু নেগেটিভ কিন্তু হবে, ঠিক আছে। রিজার্ভেশন যেমন আমাদের গভর্নমেন্ট রুলস আছে সেই হিসেবে তোমার রিজার্ভেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো রিজার্ভেশন আর কিছু বলার দরকার নেই আমার, ঠিক আছে। আর কি বলবো, আর কি চলো এবারে লাস্ট তোমার ডেটটা দেখে নাও। তোমাদের যে ওপেনিং হয়েছে 2 তারিখ থেকে তোমাদের ওপেনিং হবে, 2 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ, এবং হচ্ছে 1 তারিখ, একই হচ্ছে অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু চলবে, না 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে, 1 অক্টোবর পর্যন্ত চলবে। এবার আসছে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপটা করবে কি করে, ঠিক আছে, সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। তো অবশ্যই সবাই লাইক করে দিও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু যে জয়েন করে নিও। হোয়াটসঅ্যাপে জবের আপডেটের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে, এবং টেলিগ্রাম গ্রুপগুলো কিন্তু জয়েন করে নেবে। কি হয়, এমন অনেক জবের আপডেট থাকে যেগুলো আমি এই ইউটিউবে কিন্তু হচ্ছে দিতে পারি না, সেগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিই। তো অবশ্যই কিন্তু সেখানে কিন্তু যে সবাই মিলে কিন্তু জয়েন করে যাবে, এবং এই যে তোমরা পিডিএফটা, এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখে নাও। অ্যাপ্লাই কিভাবে করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাকে প্রথমে ভিজিট করতে হবে এনএইচপিসি ইন্ডিয়ার কেরিয়ার সেকশনে যেতে হবে। এখনো পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি, ঠিক আছে। দেন তোমাকে কিন্তু বেসিক তোমাকে হচ্ছে সমস্ত ডিটেল দিয়ে তোমাকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রিলেভেন্ট ডিটেল, সাবমিট আফটার সাকসেসফুলি সাবমিশন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আইডি শ্যাল বি জেনারেটেড বাই দ্য সিস্টেম উইল শ্যাল কেপ্ট ইন দ্য ইস্যু ফর ফুল কমিউনিকেশন। তাহলে তোমাকে মোটামুটি সমস্ত ডিটেল দিয়ে তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও, কি কি স্ক্যান কপি লাগবে। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক বা হচ্ছে উচ্চ সেকেন্ডারি স্কুলের সার্টিফিকেট লাগবে, অ্যাজ পার প্রুফ অফ বার্থ, বার্থের জন্য হচ্ছে অ্যাডমিট কার্ড লাগবে বেসিক্যালি তোমার ম্যাট্রিকুলেশনের। নেক্সট তোমার লাগবে কমপ্লিট সেট অফ মার্কশিট অফ সার্টিফিকেট অফ সাপোর্ট অফ কোয়ালিফিকেশন অথবা ডিপ্লোমার সমস্ত হচ্ছে মার্কশিট বা সার্টিফিকেট তোমার এখানে লাগবে, মার্কশিট মাধ্যমিক এবং তোমার ডিপ্লোমার, ঠিক আছে। দেন লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে ফরম্যাটে, যেটা প্রেসক্রাইব করে দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে লাগবে, ঠিক আছে, এবং ইস্যু উইথ 6 মান্থ বিফোর দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। এটা কি বলেছে, 1 মিনিট। Caste certificate format prescribed by the government of India. In case of OBC candidate, the community certificate should have been issued within 6 months before the date of registration. ঠিক আছে, disability certificate issued by the competent authority if applicable. ঠিক আছে, তো এগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। স্টেপ 6 এ তোমাকে কিন্তু তোমার লেটেস্ট ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু অবশ্যই এখানে
আপলোড কিন্তু করতে হবে, এবং তারপরে তুমি আর একটা সাবমিট পেমেন্ট করার পর তোমাকে একটা প্রিন্ট কপিও তোমার একটা দিয়ে দেওয়া হবে, প্রিন্ট করে কিন্তু সেটাকে রেখে দিতে হবে, বা তুমি এটা পিডিএফ ফরম্যাটেও কিন্তু তোমার মোবাইলে কিন্তু রেখে কিন্তু দিতে পারো। তো এই হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। কারো যদি কোনো প্রকারের যদি প্রবলেম থাকে, অবশ্যই এই ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? সবাই মিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে অবশ্যই ভুলবে না। তোমরা যদি লিঙ্কডইনে থেকে থাকো, শুভদীপ সাউ, অবশ্যই আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ফলো করতেও ভুলো না, ঠিক আছে? সেখানে আমি অনেক জবের কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। এই ধরনের জেনুইন অথেন্টিকেট জবের যদি তোমরা আপডেট পেতে চাইছো, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশন কিন্তু করে তোমাকে রাখতেই হবে। এই ধরনের অথেন্টিক জব, যেগুলো তোমার টাকা লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।